তো হ্যালো গাইস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো একটা হেল্পফুল ভিডিও। তো আমাকে একটা ভাই কমেন্ট করেছিল যে কি করে 1v1 সিচুয়েশনে ড্রিবেল করবো একটা প্লেয়ারকে। তো সেটার উপর ভিডিও এনেছি, আর এটার 3টে বেসিক স্কিল দেখাবো। তো তোমরা এই 3টে বেসিক স্কিল তোমরা ম্যাচে ট্রাই করতে পারো। তো 1v1 সিচুয়েশনে তোমাদের অনেক হেল্প হবে। আর কিছু কথা বলবো যেটা 1v1 সিচুয়েশনে তোমাদের প্রয়োজন বা তোমাদের দরকার, যেটা মাথায় রেখে তোমরা কাজ করবে। তো সেটার উপরই কাজ করবো আজকে আমরা, সেটা দেখাবো তোমাদেরকে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। আর আরেকটা কথা হলো যে যারা আমার চ্যানেলে নতুন আর আমার পেজে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো করবে। তো চলো আমার পাশে থাকো। তো চলো দেখা যাক। গাইস, এটা হলো আমার পার্টনার, তো কৌশিক। তো আজকেও আমাকে হেল্প করবে, এমনি অনেক সময় আমার হেল্প করে, ব্যাক ক্যামেরায় ওই থাকে আমার হেল্প করার জন্য। তো আজকে যেটা করবো সেটা হচ্ছে, ফার্স্ট যে ড্রিলটা করবো সেটা হচ্ছে ফেন্টিং, বডি ফেন্টিং, যেটা দেখবে বেশিরভাগ প্লেয়াররাই করে। বেশি করে হচ্ছে মেসি, নেইমার, রোনাল্ডো এরা করে। তো বডি পেন্টিংয়ে একটা প্লেয়ার আরামসে বিট হয়ে যায়। তো এটা কিভাবে করতে হয়, কিভাবে সম্ভব 1v1 সিচুয়েশনে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস, তোমরা হচ্ছে স্কিলটা দেখলে কিভাবে করলাম। তো ওইটার জন্য তোমাকে আগে তোমার যে অপোনেন্ট আছে তাকে রিড করতে হবে ভালো মতো, সে কোন দিকে যেতে পারবে, তার কোনটা উইক ফুট। ধরো ওর হচ্ছে লেফট ফুট উইক, তো লেফট দিকে যেতে পারবে না, সেই জন্য তোমাকে বডি ফেনটা করতে হবে। ধরো তুমি আমার অপোনেন্ট, মানে তুমি আমার লেফটের দিকে আসো, জাস্ট তাকে এই দেখালে একটা বডিটা ঝাঁকালে ওইদিকে চলে গেল। এখান দিয়ে আর ফেরা অসম্ভব, খুব টাফ এখান দিয়ে ফেরা। তো আমি এদিকে স্টোক মেরে বেরিয়ে গেলাম। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো তুমি কখনো তোমার যে অপোনেন্ট থাকবে তার গায়ে গায়ে লাগবে না। যদি তুমি তার স্কিলটা করতে চাও, তাহলে মিনিমাম 1 হাত কি 2 হাত দূর থেকে স্কিলটা করবে, তাহলেই সাকসেস পাবে। একদম যদি বডিতে চলে যাও, এখানে আসো, তুমি যদি ওর বডিতে চলে যাও, ধরো এই আসছো, আস্তে আস্তে এই স্কিলটা বডিতে, এই ট্যাকেল, এখানে ট্যাকেল হয়ে যাবে। কিন্তু তুমি যদি এখান দিয়ে স্কিলটা করো, এই আসতো, এই স্কিলটা ও কিন্তু প্রপার বিট হয়ে যাবে। তো এই জিনিসটা প্রত্যেকটা স্কিলে তোমরা মাথায় রাখার চেষ্টা করবে। আর চলো সেকেন্ড ড্রিলটা দেখিয়ে দিই। গাইস, তোমরা এই স্কিলটা দেখলে, এই স্কিলটার নাম হলো স্টেপ ওভার। তো এটা দেখে বেসিক্যালি তোমার ক্রিস্টিয়ানো রোনাল্ডো, নেইমার, রোনাল্ডিনো এরা বেশিরভাগ করে। তো এটাকে সিগনেচার স্টেপ বলা যায় রোনাল্ডোর। আর R9, যে টাকলা R9। তো এটা তোমরা অবশ্যই খেয়াল করে যাবে। তো এটা করার জন্য তোমাকে বেসিক্যালি তোমার অপোনেন্টকে দেখতে হবে, আর তোমাকে বলের উপর থেকে স্টেপ ওভার করতে হবে, মানে পাটাকে জাস্ট এরকম ঘোরা দেবে। দেখো এই যে জাস্ট এরকম ঘুরিয়ে তোমার, ধরো ফার্স্টে তুমি একটা সিঙ্গেল স্টেপ ওভার মারলেও প্লেয়ারটা এদিকে চলে গেল, তো তোমাকে এদিকে মারতে হবে। তাও যদি না যায়, ডবল স্টেপ ওভার করবে, এই করে এই। তারপরে যদি না যায়, তোমার যদি ক্যাপাসিটি থাকে, তো এইটা করবে, রানিং করে 3-4 বার করার পর একটা স্টেপ ওভার মারবে, সে অবশ্যই কাটবে। তো এটা তোমরা বাড়িতে অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তো যে 3 নম্বর স্কিলটা করবো সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। তো এটা হচ্ছে করে হচ্ছে মেসি। তো জাস্ট এরকম দেখো তোমরা, এটাকে বলে হচ্ছে ফ্লিপ ফ্লপ। তো আমার যে অপোনেন্ট থাকবে তার উপর আমি ইউটিলাইজ করে দেখাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখা যাক স্কিলটা। তো গাইস, তোমরা 3 নম্বর ড্রিলটা দেখলে। তো এটাকে বলে ফ্লিপ ফ্লপ। তোমার যখন অপোনেন্ট ম্যান খুব অ্যাগ্রেসিভ ভাবে তোমার দিকে ছুটে আসবে, জাস্ট দুটো পায়ের ইনসাইড টাক টাক এটা মারার চেষ্টা করবে। এতে আরামসে ম্যান কেটে যাবে। হয় তোমাকে ফাউল করতে বাধ্য হবে, নয় তুমি আরামসে ইজি বিট করে 1v1 সিচুয়েশনে বেরিয়ে যেতে পারবে। তো যত তুমি পারবে এই 3টে ড্রিল অবশ্যই বাড়িতে প্রত্যেক দিন প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো তোমার অনেক হেল্পফুল হবে 1v1 সিচুয়েশনে। তুমি ইউটিলাইজ করতে পারবে তোমার ম্যাচে, তোমার গেমে। তুমি অবশ্যই ভালো একটা প্লেয়ার হতে পারবে আমি আশা করছি। তো এই কটা ড্রিল অবশ্যই প্র্যাকটিস করবে। আর তো তোমরা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে আর পেজটাকে। ফলো করে দেবে। তো শুনলে আমার বন্ধুর কথা, তো তোমরা আশা করছি সবাই আমার পাশে সাপোর্ট করবে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো কিছুর উপর প্রবলেম থাকে, কোনো ফুটবল রিলেটিভ, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি সেটার উপর ভিডিও আনার চেষ্টা করবো। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যারা আমাকে কমেন্ট করছে, সেটার উপর আমি ভিডিও আনছি। এই ভিডিওটা একটা কমেন্টের ভিডিও ছিল। তো অবশ্যই দয়া করে তোমরা সবাই কমেন্ট করবে, আমি যতটা পারবো হেল্প করার চেষ্টা করবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।